আসসালামু আলাইকুম। আমি শুভ, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আহত একজন সৈনিক, 24-এর যোদ্ধা। আপনারা জানেন যে আমরা গত 24 তারিখ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় এসেছি। চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা সিঙ্গাপুর এসেছি। অতি দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে, আজকে আমাদের ভিডিও করা লাগতেছে এটাই কারণ যে আপনারা হয়তো ভাবতেছেন আমরা খুব ভালো আছি, খুব সুন্দর চিকিৎসা পাচ্ছি, এই ধারণায় আপনারা আছেন বাংলাদেশে। কিন্তু কিছু সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসলে আমরা যতটা আপনারা ভাবতেছেন যে আমরা খুব সুখে আছি, খুব সুন্দরভাবে আছি, এটা না। গতকাল আমার ওটি হয়েছে। ওটি হওয়ার পর আমার এই চোখের যে ডান চোখের যে কন্ডিশনটা, এটা আরো খুব বেশি ড্যামেজ হয়ে গেছে, এটা রক্ত জমাট হয়ে আছে। আমি এই চোখটা ঠিকমতো খুলতেও পারতেছি না। যে ব্যথাটা অনুভব করতেছি সেটা পুরালা এবং আমি জানি। আমরা কয়েকদিন থেকে আমাদের যারা গার্ডিয়ান আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তাদেরকে আমরা বুঝাচ্ছি, বলতেছি যে আমাদের অ্যাটেন্ডেন্স পাঠান, অথবা এখানে একটা লোক ফিক্সড করে দেন যারা আমাদেরকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করবে। কারণ এক একজনের এক একদিন অ্যাপয়েন্টমেন্ট থেকে অনেক সময় আছে যে একদিনে 2 থেকে 3 জনের ফলো আপের ডেট থাকে, অথবা ডক্টর দেখানোর ডেট থাকে। কিন্তু আমরা এই টাইমিংগুলো মিলাতে পারি না। আমরা তো সবাই আহত ভাই। তারা যখন দেশ থেকে আমাদেরকে পাঠায় তখন বলেছিল যে তোমরা তোমাদের খেয়াল রাখবা। আমরা আমাদের যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি, কারণ এখানে আমরাই আমাদের পরিবার। কিন্তু তারা বলে এটা এনআইও না বা এটা বাংলাদেশ না যে আমরা যে কোনো জায়গায় যাব বলবো যে গান ছড় আমাদের জন্য সবকিছু তাড়াতাড়ি করবে, এরকম কোনো কিছু না। এখানে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হয়। তো যেহেতু সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হয়, তার মানে আমরা হচ্ছে জেনারেল একজন পেশেন্ট। এখানে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে ডক্টরের জন্য, দেন মেডিসিন নেওয়ার জন্য ফার্মেসিতে, হসপিটালের যে ফার্মেসিগুলো, এগুলোতে আমাদের ওয়েট করা লাগে। এমতো অবস্থায় আমরা তো নিজেরাও পেশেন্ট ভাই। একজন আরেকজনের পক্ষে এতক্ষণ সময় দেওয়া সম্ভব না। খুব বেশি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটা মানুষ আরেকটা মানুষের সময় দিতে পারে, কিন্তু সারাটা দিন কখনোই পসিবল না। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদের ফোন রিসিভ করে না। ইনফ্যাক্ট আমরা সাজ্জিস ভাই, হাসনাত ভাই, আসিফ ভাই, নাহিদ ভাই, স্নিগ্ধ ভাই, এদের সবাই ফোন দেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আমাদের যে দেখাশোনার দায়িত্বে যে আছে মাহমুদ ভাই, অথবা ডাক্তার মিতু আপু, তুহিন ফারাই ভাই, এনাদের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে, বাট তারা আমাদের ফোন ধরেনি। ভাই এখনো আছে যার প্রতিনিয়ত ড্রপ দেওয়া লাগতেছে, তার মলম আছে, মলম দেওয়া লাগতেছে। এই ধরনের এগুলো খুব টাফ হয়ে যাচ্ছে ভাই। যেমন আগামী 19 জুলাই একটা আমি উদাহরণ দিয়ে বলি। আগামী 19 জুলাই আমার 12টার দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এবং 1টার দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। রেটিনা ডক্টর দেখবে এবং কর্নিয়া ডক্টর দেখবে, এবং সেম দিনেই এই ছেলেটার ওটি আছে। এখন আমার কথা হচ্ছে যে কে কাকে নিয়ে কোথায় দৌড়াবে। একদিনে 2টা লোকের এরকম কাজ, 2 থেকে 3 জায়গায় দৌড়ানো লাগে। এমন না যে সব পাশাপাশি রুম, এই রুম থেকে ওই রুম গেলাম, এমন কোনো কিছুই না। আর সবচেয়ে যেটা বড় প্রবলেম, এখানে সবাই ইংলিশ এক্সপার্ট না, যার কারণে কমিউনিকেশন করাটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। যে 2-1 জন জানে তাদের পক্ষে তো সবসময় দৌড়ানো সম্ভব না, কারণ তারা রুগী। আমাদের যে চোখের বিষয়টা, চোখ সবসময় প্রেশার আপ ডাউন আমাদের করতে থাকে। এই আপ ডাউনের ফলে হয়তো মানুষ বুঝতে পারে না, কিন্তু আসলে কি প্রবলেম ফেস করলে কিন্তু আমরা বুঝতেছি ভাই। এখন আমাদের বড় কথা হলো যে আমরা যে সিঙ্গাপুর চিকিৎসার জন্য আসছি। এখন আমরা চিকিৎসা পাইতেছি, কিন্তু এমন ভালো মান চিকিৎসা পাইতেছি না আমরা সিঙ্গাপুরে এসে। এখন আমরা যে চিকিৎসা পাইতেছি, আমরা সারাদিন রুমে শুয়ে থাকা লাগে। এখন বাংলাদেশ মানুষ কি বলে, আমরা চিকিৎসা নিতে এসে সিঙ্গাপুর ঘুরতেছি। তো এখন বাংলাদেশ গভর্নমেন্টের জন্য আমাদের দায়ী আসতেছে, বলতেছে আমরা নাকি সিঙ্গাপুর ঘুরতে আসছি। যেমন আমার এই ভাই, ওর চিকিৎসার জন্য ঘুরতে মেসেজ দিতে দিতে ওর মুখ ব্যথা হয়ে গেছে, এবং হাসান ভাইকে কল দিছে। হাসান ভাইকে কল দেওয়ার পর উনি একটা, ওনার যে পি আছে, ও বকা দিছে মান্দা চুট বলে। এখন আমারও এই বকাটা দিছিল। তো আমাদের কথা হলো, যদি আমরা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আসি, আসার পর আমরা চিকিৎসা পাই না, এবং কি ওদেরকে কল দিলে ওরা আমাদেরকে বকাও দেয়, এবং ওরা আমাদের কল ধরে না। আমরা উপর লেভেল যারা ছিল সবাইকে কল দিছি, কেউ আমাদের কল ধরে নেয়। এখন কল ধরে না, এবং আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টরের সাথে আমরা অনেকে ইংরেজি পারি, আমি নিজে ইংরেজি পারি না, ও পারে না, এরপর ও পারে না, শুধু ভাই পারে আর একজন পারে আমাদের সাথে, মোট 2 জন পারে। তো আমাদের 2 জন ভাই, ওরা নিজের অসুস্থ, এবং আরো ওরা কয়জন কিনে দৌড়াবে, আপনারা একটু বলেন। আর তুই তো কোন বিষয়টা সমস্যা একটু বল। আর আমার যে বিষয়টা, জুলাই যুদ্ধে আমি 18 জুলাই আহত হয়েছি, চোখ হারা এবং হাতে মাথায় বিভিন্ন জায়গায় গুলি ঢুকে। এখানে সিঙ্গাপুর পাঠাইছে, ভালো কথা, সবই ঠিক আছে। 27 তারিখে পাঠাইছে, আগের মাসের 27 তারিখে পাঠাইছে, ভালো কথা। 3 তারিখে ডাক্তার দেখছে। 3 তারিখে ডাক্তার দেখার পর মানে চোখের কন্ডিশন, তারা বলছে কি যে এটা যদি অপারেশন করে তাহলে রিক্স, মানে রিক্স। তাহলে একটা সলিউশন দেওয়া যায়, কতবার লিখিত ভাবে কোনো একটা ভাবে কোনো ভাবে দেওয়া দেখ, যেতে কোনো সমস্যা হবে না, বুলেটটা থাকলে এরকম এরকম। আচ্ছা যাক, ওইটা গেল। এর পরের দিন থেকে বললাম চোখের ব্যথা, হাতের ব্যথা, মানে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়েছে। তখন আমি গ্রুপে অনেক ভাই মেসেজ দিচ্ছি, মাহমুদ ভাইকেও বলছি, আমি নাম উল্লেখ করবো না, যারা যারা বলছি হয়তো বুঝতে পারতেছেন। বলার পরে সাহেব বলতেছে যে আমি দেখতেছি, জিনিসটা দেখতেছি, প্রতিদিনই তো দেখতেছি। 3 দিন আগে আবার বলতেছে যে কই
একজন ফোন দিছে মাহমুদ ভাইকে, মাহমুদ ভাই বলতেছে যে লোক পাঠাইতাছি, যে ডাক্তারের লোক পাঠাইতাছি যে তোমাকে নিয়ে যাবো। কিন্তু এই যে এরা যেগুলো কথাগুলো বলতেছে প্রত্যেকটা মিথ্যা কথা কেন বলে, আমার তো এটা কথা। আর দ্বিতীয় কথা যে হাসনাত আব্দুল্লাহ ভাইকে কল দিছিলাম হ্যার যে পিএ থাকতো, পিএ না কি জানি না, এর বন্ধু যেই হোক, উনি আমার একটা গালি দিছে, মাথা চুপ করে একটা গালি দিছে যে কল দিস এরকম একটা। পরে আবার সাজিদ ভাইয়ের কল দিছিলাম, উনি একদিন ধরছিল, ধরার পরে উনি পরের দিন থেকে আর ধরে না, মানে ব্যস্ত বেশি দাম দেখায় ফেলায়। আর দ্বিতীয় সিদ্ধ ভাই এরও কল দিছিলাম, উনিও ধরে নাই। কেন আমাদের কি বিদেশ পাঠায়া তারা কি এখন মানে স্বাধীন হয়ে গেছে গা? আমাদেরকে কোনো খোঁজ খবর নাই। এখন আমাদের চিকিৎসাও যদি এনে পাঠাইছে ভালো কথা, তেমন চিকিৎসার অন্তত ঠিক মতন করুক, এরকম না যে আঙ্গ অবহেলা করে এটা ফালাই ছিল না। এটা তো বিদেশ মাটি, এটা চাইলেই বললাম বাংলাদেশে যা খুশি তাই করতে পারবো না, এটা একটা নিয়ম কারণ অবশ্যই আছে। তার জন্য আমরা বিদেশে আসছি ভালো কথা, আমাদের ট্রিটমেন্টটাও হোক ভালো মতন, এটাও চাই। কিন্তু আর আমরা গুলাম অনেকজন ইংলিশ জানি না, এটা বাস্তব কথা। অনেকজন ইংলিশ জানি না, অনেকজন ডাক্তারের ভাষাও বুঝি না, কয়েকজন দুইজনে হয়তো একজন বুঝে ইংলিশ ভাষা, তারাই কথা বলে, কিন্তু আমরা পারি না। আমাদের সাথে একটা লোক থাকা দরকার পার্মানেন্ট, যেতে তারা হেল্প করে। কিন্তু কতগুলো বিষয় হচ্ছে যে তারা মিথ্যা কথা কেন বলতেছে। এখনো বললাম এটা ভালো খারাপ কিছু দেখে নাই। আমরা বাংলাদেশে আসছিলাম, হয়তো আমরা যেভাবে পারছি এভাবে গেছি, কিন্তু এই জায়গায় আসার পরে আমাদের এইভাবে অবহেলা করা ঠিক না। যদি আমাদের বাধ্য করে তাহলে আমরা অন্য কিছু প্রস্তুতি নিতেও রাজি আছি, কিন্তু আমরা নিব না। আমরা চাই যে এটা যত দ্রুত সম্ভব এটা করার। এইটুকু বইলা আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত। আমার কিছুদিন আগে জেনারেল হসপিটালে একটা সার্জারি হয়েছে। আমার প্রাইভেট পার্ট থেকে বুলেট বের করার পরে ইনফেকশন হয়ে গেছিল। আমার অলরেডি একটা সার্জারি হয়েছে এবং কি আমার যে